হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রী শর্টস। আজ ছিল আনিশাদির রিসেপশন, যেটা পড়েছিল 6 ফেব্রুয়ারি। আর এই কদিন ধরে আমার এতটাই শরীর খারাপ, হয়তো আমার ভয়েস শুনেও বুঝতে পারছো আমি একদম ভিডিও এডিট করতে পারছিলাম না। এই জন্যই রিসেপশনের ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল। আর তার মধ্যে সেই দিনকে আমার হয়ে গেছিলো লেট রেডি হতে হতে, সেই জন্য ব্লগের একটা ক্লিপ আমি নিতে পারিনি। ওই জন্য লাস্টের কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো এখানে অ্যাড করে দিয়েছিলাম। আর এইটা ছিল আমার ফুল লুক। তোমরা কিন্তু জানিও আমায় দেখতে কেমন লাগছিল। তারপরেই আমি একদম ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। ব্যারাকপুর থেকে আমি যাচ্ছিলাম একা, আর ওই দিকে মানে আমার মামা বাড়ির দিকে সবাই আসছিল কলকাতার থেকে। এবার ওদের আসতে দেরি হচ্ছিল একটা প্রবলেমের জন্য, ওই জন্য আমি বেরিয়ে গেছিলাম। ওর সাথে দেখা করলাম গিয়ে। কিছু বলবি? তোরা দেখছিস খুব খুশি হলো। দুজনকেই ভালো লাগছে। তারপরে দিদি আর বোন মিলে অনেকক্ষণ ধরে বসে বসে আমরা দুজন মিলে গল্প করছিলাম। ওর যে আজকে বউ ভাত, ও সেটা ভুলেই গেছিলো। আমার সাথে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিল, যেহেতু আমাদের মামা বাড়ির ওদের আসতে দেরি হচ্ছিল। তারপরেই ওরা চলে গেছিলো ফটোশ্যুট করতে। আজকেও দুজনকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। ওদের ফটোশ্যুট হয়ে যাওয়ার পরও আমরা অনেকক্ষণ ধরে বসে বসে কথা বলছিলাম, জামাইবাবু, দিদি সবাই মিলে। তারপরে আমি আবার চলে গেলাম খাওয়া দাওয়া করতে, বিকজ আমি আবার ব্যারাকপুরে ব্যাক করতাম। ব্যারাকপুরে যদি ব্যাক না করতাম তাহলে হয়তো আমি আরেকটু দেরি অবধি থাকতে পারতাম। আর আজকের মেনুতে ছিল পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, এই 3টে জিনিসই আমি খেয়েছি। আরও অনেক কিছু ছিল। তারপর অনেকটা রাত হলো, দিদিরা আসলো। দিদিরা মানে কি পুরো মামাবাড়ির লোকেরা আসলো, এসে সবাই মিলে একসাথে খেতে বসেছিল। আজকের মতন বাই, দেখাবে নেক্সট মিনি ব্লগে।